আবার না ফেরার দেশে চলে গেলেন আরও একজন রেমিটেন্স যোদ্ধা, সৌদি প্রবাসী, যিনি বৃদ্ধ পিতা, সন্তান এবং স্ত্রীকে রেখে আকস্মিক মৃত্যু হলো। যিনি গিয়েছিলেন এই দেশ থেকে সৌদি আরবে পুরা সংসারের মায়া ত্যাগ করে, পুরা সংসারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য সুদূর সেই সৌদি আরবে, কিন্তু 2 বছরের মাথায় আকস্মিক মৃত্যু হলো। নেমে এলো এলাকায় শোকের ছায়া। এখন এই পরিবার এতিম হলো। তাদের দাবি সর্বশেষ আমরা যেন তার লাশটা দেখতে পাই। সুপ্রিয় দর্শক, এমন একজন রেমিটেন্স যোদ্ধার অকাল মৃত্যুর বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মানবতার চোখের সাথেই থাকুন। সৌদি প্রবাসী নুরুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে। আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এলো শোকের ছায়া। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রাম। এই গ্রামের জয়নাল আবেদিনের বড় ছেলে নুরুল ইসলাম বছর 2 আগে সংসারের সদস্যদের মুখে হাসি ফোটাতে চলে যান সৌদিতে। সেখানে রিয়াদের পাশে আবলাজ শহরের একটি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে গত এপ্রিল মাসের 2য় সপ্তাহে কর্মরত অবস্থায় স্ট্রোকজনিত কারণে সৌদিতে মারা যায়। নুরুল ইসলাম আমার বড় ছেলে, আজ দীর্ঘ 2 বছর ধরে আছে সৌদি আরবে। তো সেখানে হঠাৎ করে সে মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আমাদের একটু দাবি, আমাদের সন্তানরা যাতে বাড়ি আসে, সেইভাবে আমরা আশা করতেছি। সরকারের কাছে অনুরোধ করি যদি যাতে আমার ছেলের লাশটা যাতে বাংলাদেশে পাঠায়, সেই অনুরোধ আমরা তাদের সরকার। আপনার এই সন্তান যে মারা গেল, আপনারা কিভাবে জানলেন? আমরা ওইখানে আমার আগে যে সাওয়াল আছে, সেই সাওয়াল মোবাইল করেছে যে মিয়া ভাই হঠাৎ করে মারা গেছে, সেখান থেকে আমরা জানি। উনি কি কোনো অসুস্থ ছিলেন? না, অসুস্থ ছিলেন না। সোমবারের দিন বেলা 1:15 আমার সঙ্গে কথা বলেছে। এই নুরুল ইসলামের ছেলে মেয়ে কয়জন? নুরুল ইসলাম 2 সাওয়াল 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। এরা কোথায় কি করে বাচ্চা? 2 সাওয়াল, একটা সৌদি আরবে আছে আর একটা মালয়েশিয়া আছে। আর মেয়েটা পড়াশোনা করতেছে। স্ত্রী আছে? হ্যাঁ, স্ত্রী আছে। স্ত্রী ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মাজা ভাঙে গেছে, প্লাস্টিক সার্জারি করা আছে। আর্থিক অবস্থা খারাপ অবস্থা হয়ে গেছে বিধায় সাওয়ালরা ওর দিকে তাকাইতেছে না, সেই জন্য মনের রাগে ও চলে বিদেশ গেছে। সন্তানদের সাথে সম্পর্ক খুব একটা টাকা ভালো ছিল না। এখন বর্তমানে বাপ মরে গেছে, এখন তো ভালো আছে। এখন আপনারা ওনার ছেলে মেয়ে, আপনি তো দাদা, জি, আপনি আপনার নাতি বিটার বউ, এদেরকে আপনি কিভাবে জায়গা করাবেন? এখন যেভাবে হয় সেইভাবে এদের ম্যানেজ করতে হবে। এখন ধরেন আমারও সেরকম আর্থিক অবস্থা ভালো না। আমিও ওই কোনোরকম সালটা বিদেশ গেছে, যাওয়ার পরে কোনোরকম একটু এই পচলা মতন হয়েছে। এমন কোনো আর্থিক আমার নাই যে আমি চাউল এদের ফ্যামিলিটা আমি তুলে দেবো, এরকম কোনো আর্থিক আমার নেই। যিনি সৌদি মারা গেছে উনি আমার মামা। ওনার হয়েছে মানে 2 ছেলে 1 মেয়ে। আমার বোন ইন্টার পরীক্ষা দিবে, ও পড়াশোনায় খুবই ভালো। মামার ইচ্ছা ছিল মেয়েরে ডাক্তারি পড়ার, তো ইচ্ছাটা পূরণ হয়নি। মামার মানে অকালে মৃত্যু পরিবার মেনে নিতে পারতেছে না, পরিবারটা খুব অসহায় হয়ে গেছে। আমার মামি খুবই অসুস্থ, মানসিকভাবেও ভেঙে পড়ছে আর শারীরিকভাবে খুবই অসুস্থ। হ্যাঁ, অনেক টাকা ঋণ। আর ওখানে সৌদিতে মামা হয়েছে, নতুন ব্যবসা শুরু করছিল, 1 মাস হয়েছে। সেখানে কিছু ঋণ আছে, দেশেও কিছু ঋণ আছে। মামি অসুস্থ ছিল অনেক। মামি দীর্ঘ মনে হয় 4 বছর আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মামির মাজার মেন মেরুদণ্ড ভেঙে গেছিলো। ওখান থেকে আর কি মামা একটু বেশি ঋণের ইসে পড়ছে। আমি মোহাম্মদ নুরুল ইসলামের ছোটো ভাই মোহাম্মদ খোকন হোসেন। আমার ভাই অনেক কষ্ট করে আগে ছিল বিদেশ, তা কিছু করতে পারে নাই বলে আবার দেশে চলে আসছিল। পরে তার 2 সন্তানকে বাইরে পাঠাইছে, সন্তানরা তাকে তেমন একটা দেখাশোনা করে না, এজন্য সে আবার রাগ করে বা আর্থিক অবস্থা ভালো না বলে এজন্য সে আবার বিদেশ যায়। সৌদি আরবে অনেক কষ্ট, ঋণ হয়ে ব্যাংকেতে টাকা নিয়ে সে বাইরে যায়। হঠাৎ 1 বছর মতন ছিল, থেকে ওখানে কাজ কাম বেশি একটা করতে পারে নাই। শরীরেও ভালো মানে বয়স হয়ে গেছে, 50-এর বেশি বয়স, এই জন্য কাজকামও সে করতে পারে নাই। ওখানে একটা দোকান খুলছিল, সৌদির মালিকের সাথে যোগাযোগ করে কীভাবে একটা দোকান খুলছিল।
কেবল মালটা লুটাইছে সেই অবস্থায় ঈদের একদিন আগে হঠাৎ সকাল ভোর 5টা 4টে 5টা এরকম টাইম হঠাৎ বুকে ব্যথা হয়েছে, বমি টমি করছে। পরে বাসার রুমের সাইডে কে ছিল হসপিটালে নিয়ে গেছে, ওখানে হঠাৎ শুনে যে স্ট্রোক করছে, উনি মারা গেছে ওখানে। এখন আমাদের একটাই দাবি সরকারের কাছে বা প্রবাসী সবার কাছে দাবি যে আমার ভাইটা যেন শেষ লাস্ট আমরা একটু দেখতে পারি, সবার কাছে আমাদের এই আকুল আবেদন। উনি বিদেশে গেছে মানে ফ্যামিলির মানুষকে ভালো রাখার জন্যে, মানে উন্নতির জন্যে গেছে, তো ঋণ করে মানে বিদেশ গেছে, ঋণ শোধ দেবে। এখন এরকম হবে তো কেউই জানে না, আল্লাহ পাকের ইচ্ছা। তো এখন ওনার যাওয়াতে আমাদের ফ্যামিলিতে একটা বিশাল বড় ক্ষতি। ওনার ছেলে মেয়ে থুয়ে গেছে, ছেলেরা তো বড় হয়েছে কিন্তু মেয়ে তো এখনও ধরেন বিয়ে দেয়নি, পড়াশোনা করছে, ওর তো ক্ষতি বেশি। কারণ ছেলেদেরও তেমন একটা লাইন ভালো নেই যে দেখবে। এখন মানে এর জন্যই আর কি আমরা একটু শোকাহত। আর আপনারা একটু সবাই মিলে করেন যে আমার শ্বশুরের লাশ যেন দেশে আসে, মানে আমরা এক নজর শেষ দেখা দেখতে পারি আর কি। নুরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 2 বছর আগেই পঙ্গু হয়ে রয়েছেন বিছানাগত। নুরুলের 2 ছেলে সুমন আর শিমুল, একজন সৌদিতে, অন্যজন মালয়েশিয়াতে আছেন। একমাত্র কন্যা সন্তান সুমনা, তার বাবার ইচ্ছে তাকে ডাক্তার বানাবে, কিন্তু এই অকাল মৃত্যুতে পুরো পরিবারের শোকের ছায়া নেমে এলো। তাহলে কি এই সুমনার ডাক্তার হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না? এ যেন আকাশ থেকে মেঘের বজ্রপাত। যিনি ছিলেন পরিবারের একমাত্র চালিকা শক্তি, তিনি চলে গেলেন না ফেরার দেশে। শিরিন আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।